রাজনৈতিক ঐক্যমতই দেশের নিরাপত্তায় সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বাইরের চেয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা উপাদানগুলোর উপর আগে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শওকত হোসেন বলেন, বাংলাদেশের সাথে কেউ শত্রুতা করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের নিরাপত্তায় আঞ্চলিক ভূরাজনীতির প্রভাব নিয়ে সেমিনার আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে বক্তারা বলেন, দেশের নিরাপত্তার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তারা বলেন, নিরাপত্তা হুমকি মোকাবেলায় সবার আগে প্রয়োজন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি ভূ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক বোঝাপড়া জরুরি। আমাদের বড় সমস্যা হলো দেশের ভেতরের শক্তিরাই বাইরের শক্তিকে অভ্যন্তরীণ ইস্যুতে জড়িত করে। এটা বন্ধ না হলে সবাই সুযোগ নেবে। এতে আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা হুমকিতে পড়বে। সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের উপর সিভিলিয়ান সরকারের শক্তিশালী নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য অর্থ কোনো সমস্যা না, এর জন্য রাজনৈতিক ইচ্ছা দরকার। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শওকত হোসেন বলেন, নিরাপত্তা বিবেচনায় পার্বত্য এলাকায় যে কোনো অবকাঠামো করতে প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমরা অন্য দেশের বিরুদ্ধে নই। আমরা বন্ধুদের সহায়তায় নিজেদের প্রতিরক্ষা দৃঢ় করতে চাই। কেউ আমাদের সাথে শত্রুতা করতে চাইলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, আমরা না। আগে নিজ দেশের স্বার্থ দেখতে হবে, তারপর অন্য দেশের। দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।